অভিমন্যু যেদিন যুদ্ধে যায় সেদিন সে সবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছিল। যুধিষ্ঠির বলেছিল, জিতে থাকো আমার পুত্র। দ্রৌপদী বলেছিলেন, জিতে থাকো আমার সন্তান। কাকা নকুল এবং সহদেব তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, জিতে থাকো। কিন্তু যখন সে তার মামা কৃষ্ণের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল তখন কৃষ্ণ বলেছিলেন, যশস্বী ভব। যখন অভিমন্যু শিবির থেকে বেরিয়ে যাচ্ছিল তখন দ্রৌপদী বলেছিলেন, আমার ছেলে জীবনে সবচেয়ে বড় যুদ্ধে লড়াই করতে যাচ্ছে। কানহা, সবাই তাকে জিতে থাকো বলে আশীর্বাদ দিল, কিন্তু তুমি বললে না, তুমি তাকে যশস্বী ভব বললে, কেন তুমি জিতে থাকো বললে না? তখন কৃষ্ণ যে কথা বলেছিল তা জীবনের যুদ্ধের শিক্ষণীয় বাক্য হয়ে গিয়েছিল। কৃষ্ণ বলেছিলেন, দ্রৌপদী, আমি জানি না আজকের যুদ্ধে ফলাফল কি হবে, কিন্তু আমি আমার ভাগ্নেকে যে শিক্ষা দিয়েছি তার উপর পূর্ণ বিশ্বাস আছে। আমি নিশ্চিত মহাভারতের রণে যেই জিতুক বা হারুক, সবচেয়ে বড় এবং উজ্জ্বল যোদ্ধা হিসেবে আমার ভাগ্নে অভিমন্যুর নাম লেখা থাকবে।